সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো খামারি ভাইয়েরা, আপনারা স্ক্রিনে বর্তমানে যে মাছের পোনাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। আপনারা যারা বড় জাতের এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান, তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইজের পোনা, এগুলো 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের পোনা। আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্ট কালচারের জন্য দিতে পারেন, অথবা আপনারা যারা এর থেকে আরও বড় সাইজ করতেছেন, যেরকম আপনার কেজিতে 50টা 20টা 10টা ওই সাইজের পোনাও নিতে পারবেন, অথবা এর থেকে ছোটো সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই থাই পাঙ্গাসের চাষ বর্তমান সময়ে দিন দিন বেড়েই যাচ্ছে, যার কারণ হচ্ছে আপনার এই থাই পাঙ্গাসের বাজার চাহিদা সবসময় থাকে। এই থাই পাঙ্গাস মাছগুলো আপনি বাংলা কাপ জাতীয় বা ক্যাটফিশ জাতীয় যে কোনো মাছের সাথেও চাষ করতে পারবেন। এগুলো কালচারের ক্ষেত্রে প্রতি শতাংশে 80 থেকে 100 পিস এককভাবে করা যায়, আর যদি মিশ্রভাবে করতে চান প্রতি শতাংশে যে কোনো মাছের সাথে 40 থেকে 50 পিস এই থাই পাঙ্গাস মাছেরগুলো চাষ করতে পারবেন। তাহলে অতিরিক্ত ঘন হবে না, এই মাছগুলো খুব দ্রুত বড় হবে। আর এই মাছের খাদ্য হিসাবে আপনার সরিষা দানার খোল বা গমের ভুসি, চালের কুড়া, আর দ্রুত বৃদ্ধি আনার জন্য আপনার বাজারে যে রেডিমেড ফিড খাবারগুলো বিক্রি হয়, সেই ফিড খাবার খাইয়ে এই মাছগুলোকে খুব দ্রুত বৃদ্ধি পাওয়াতে পারবেন। তো মাছ চাষি ভাইয়েরা, আপনারা যারা মাছ চাষ করতে চান, যারা মাছ চাষ করে টাকা আয় করতে চান, তারা চাইলে আজই মাছ চাষ শুরু করুন। আমাদের ঠিকানা ময়মনসিংহ 30 সাল ধলা। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে। আপনারা চাইলে যে কোনো সময় কল করে মাছ চাষ সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন। আমরা আমাদের হ্যাচারি বড় বড় বুট থেকে, ইনব্রিডিং মুক্ত বুট থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি, যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।